আচ্ছা, ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে আসল পার্থক্যটা ঠিক কী বলুন তো? দুটোই তো চোখে দেখা যায় না, খুবই ছোট। কিন্তু মজার ব্যাপার হলো ওদের জগৎটা কিন্তু একদম আলাদা। চলুন আজ আমরা সেই রহস্যটাই একটু ভেদ করি। আর এই আলোচনার একেবারে কেন্দ্রে আছে একটা খুব সাধারণ প্রশ্ন, যেটা আমাদের সবার মনেই আসে। কেন ব্যাকটেরিয়ার জন্য যে ওষুধটা কাজ করে সেটা ভাইরাসের ওপর কোনো প্রভাবই ফেলে না? এই একটা প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজে পাই, তাহলেই কিন্তু ওদের সম্পর্কে সবচেয়ে জরুরি ব্যাপারটা আমরা বুঝে যাব। ব্যাপারটাকে সহজে বোঝার জন্য চলুন না একটা গল্পের মতো করে ভাবি। ধরুন এই আণুবীক্ষণিক জগতে দুটো চরিত্র আছে। একজন হলো একদম স্বাধীন, নিজের মতো চলে, আর অন্যজন সে হলো এক চতুর অনুপ্রবেশকারী, মানে ইন্ট্রুডার। আর এইখানেই কিন্তু ওদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা লুকিয়ে আছে। দেখুন, ব্যাকটেরিয়া হলো একটা সম্পূর্ণ জীবন্ত কোষ, মানে ওর বেঁচে থাকার জন্য, বংশবৃদ্ধি করার জন্য যা যা দরকার তার সবই নিজের কাছে আছে। আর ভাইরাস, সে হলো একটা অসম্পূর্ণ কণা। ও একা একা বাঁচতেই পারে না, ওকে টিকে থাকার জন্য অন্য একটা জীবন্ত কোষকে দখল করতেই হয়। তো আমরা যে বলছি একজন জীবন্ত আর আরেকজন নির্ভরশীল, এর আসল মানেটা কি? চলুন এই জীবিত আর নির্ভরশীল বা নির্জীব এই ধারণাটাকেই আরেকটু ভেঙে দেখি। কারণ বিশ্বাস করুন, সব রহস্যের সমাধান কিন্তু এখানেই লুকিয়ে আছে। বিজ্ঞানের ভাষায় ভাইরাসকে একটা বেশ গালভরা নামে ডাকা হয়, অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, মানে বাধ্যতামূলক অন্তঃকোষীয় পরজীবী। নামটা শুনতে একটু কঠিন লাগছে, তাই না? কিন্তু এর মানেটা খুব সোজা। এর মানে হল ভাইরাস এতটাই পরনির্ভরশীল যে ওকে বাঁচতে হলে বাধ্য হয়ে অন্যের কোষের ভেতরে ঢুকতেই হবে। এটা ওর জন্য একটা বাধ্যবাধকতা। কোষের বাইরে ওর কোনো অস্তিত্বই নেই, ভাবা যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? খুব সহজ। ব্যাকটেরিয়ার নিজের একটা বাড়ি আছে, মানে ওর নিজস্ব একটা কোষ আছে। আর ভাইরাসের ওর নিজের কোনো বাড়িই নেই। ও অন্যের বাড়িতে, মানে একটা পোষক কোষের ভেতরে ঢুকে তবেই টিকে থাকতে পারে। আচ্ছা, তাহলে ওদের ভেতরের গঠনটা ঠিক কেমন? কি এমন আছে ভেতরে যার জন্য ওদের মধ্যে এত আকাশ-পাতাল তফাত? চলুন এবার একটু ভেতরের দিকে নজর দেয়া যাক। ওদের গঠনের দিকে তাকালেই কিন্তু কয়েকটা বড় পার্থক্য আমাদের চোখে পড়বে। প্রথমত আকার। ব্যাকটেরিয়া কিন্তু ভাইরাসের চেয়ে অনেক অনেক বড়। দ্বিতীয়ত ওদের বাইরের আবরণটা দেখুন। ব্যাকটেরিয়ার বাইরে একটা শক্ত দেয়াল থাকে, যাকে বলে কোষপ্রাচীর, আর ভাইরাসের থাকে শুধু একটা প্রোটিনের খোলস। আর ৩ নম্বর পার্থক্যটা হলো ওদের জেনেটিক উপাদান। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা ভেতরের যন্ত্রপাতির দিকে তাকাই। একটা ফ্যাক্টরি চালানোর জন্য যেমন মেশিন লাগে, তেমনি একটা কোষ চালানোর জন্যও যন্ত্রপাতি লাগে। ব্যাকটেরিয়ার কাছে সেই সব যন্ত্রপাতি আছে। যেমন ধরুন, প্রোটিন তৈরির জন্য রাইবোজোম আছে, নিজের শক্তি বানানোর জন্য মেটাবলিজম বা বিপাক ব্যবস্থা আছে। আর ভাইরাসের? ওর কাছে এসব কিচ্ছু নেই। এই জরুরি জিনিসগুলোই ওর মধ্যে অনুপস্থিত। যেহেতু ওদের ভেতরের যন্ত্রপাতিই আলাদা, তাই ওদের সংখ্যা বাড়ানোর পদ্ধতিও একদম আলাদা। ব্যাকটেরিয়া কি করে? ও সহজভাবে নিজেকে 2 ভাগে ভাগ করে ফেলে, মানে নিজের একটা কপি তৈরি করে। আর ভাইরাস, ও তো একা কিছু করতে পারে না। ও যেটা করে সেটা হলো একটা জীবন্ত কোষকে দখল করে, আর সেই কোষটাকেই একটা ভাইরাস তৈরির কারখানায় পরিণত করে ফেলে। তো এতক্ষণ ধরে যে আমরা এত পার্থক্য দেখলাম, তাতে আমাদের কি আসে যায়? আসলে এর সবচেয়ে বড় প্রভাবটা পড়ে আমাদের স্বাস্থ্যের উপর, বিশেষ করে যখন আমরা অসুস্থ হই আর চিকিৎসার দরকার হয়। চলুন এবার সেই বাস্তব দিকটা দেখি আর বুঝি কেন অ্যান্টিবায়োটিককে সব রোগের জাদুকরী সমাধান ভাবাটা ভুল। মনে আছে আমরা একেবারে শুরুতে একটা প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম? এবার কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসে গেছে। এতক্ষণ আমরা যা যা জানলাম সেগুলোর উপর ভিত্তি করেই আমরা এখন খুব সহজে বুঝে যাব কেন অ্যান্টিবায়োটিক ভাইরাসের ওপর কাজ করে না। কারণটা না আসলে খুবই সহজ আর যুক্তিসঙ্গত। ভাবুন, অ্যান্টিবায়োটিক হলো একটা চাবি, যেটা একটা বিশেষ তালার জন্যই বানানো হয়েছে। এই তালাগুলো কি? এগুলো হলো ব্যাকটেরিয়ার শরীরের নির্দিষ্ট কিছু অংশ, যেমন ধরুন ওর কোষ প্রাচীর বা ওর ভেতরের রাইবোসোম। এখন সমস্যাটা হলো ভাইরাসের শরীরে ওইরকম কোনো তালাই নেই। তাহলে অ্যান্টিবায়োটিক নামের চাবিটা ঢুকবে কোথায়? ঘোরানোর তো কোনো জায়গাই নেই, তাই ওটা কাজ করতে পারে না। এক কথায় বললে মূল শব্দটা হলো টার্গেট। যেহেতু ভাইরাসের শরীরে অ্যান্টিবায়োটিকের আক্রমণ করার মতো কোনো টার্গেটই নেই, তাই ওষুধটা ওর বিরুদ্ধে পুরোপুরি অকেজো। এই টপিকটা নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু ভুল ধারণা কিন্তু প্রচলিত আছে। চলুন সেরকম কয়েকটা সাধারণ ভুল আজকে ভেঙে দেওয়া যাক, তাহলে পুরো ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সবচেয়ে কমন 3টে ভুল ধারণা আছে। প্রথমটা হলো জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খেতে হবে। এটা একদমই ঠিক না, কারণ বেশিরভাগ সাধারণ জ্বরই কিন্তু ভাইরাসের কারণে হয়।
আর সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো কাজই নেই। দ্বিতীয় ভুল ধারণাটা হল ভাইরাসের কোষ প্রাচীর আছে। না, ভাইরাসের কোষ প্রাচীর থাকে না, থাকে একটা প্রোটিনের আবরণ বা ক্যাপসিড। আর ৩ নম্বর ভুলটা হল সব ব্যাকটেরিয়া মানেই খারাপ। এটাও ভুল, কারণ আমাদের শরীরে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া আছে যারা আমাদের সাহায্য করে। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে আচ্ছা, বুঝলাম, ভাইরাসের ওপর কাজ করবে না, কিন্তু খেলে ক্ষতিটা কি? যদি কোনো কারণে দরকার হয়, এই ভেবে খেয়ে নিলাম আর কি। ক্ষতিটা কিন্তু আছে, আর সেটা বেশ মারাত্মক। ব্যাপারটা হলো অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসকে মারতে পারবে না, কিন্তু এটা আমাদের শরীরে থাকা ভালো মন্দ সব ব্যাকটেরিয়ার ওপরই প্রভাব ফেলে। যখন আমরা কারণ ছাড়াই অ্যান্টিবায়োটিক খাই, তখন ব্যাকটেরিয়ারা ওই ওষুধের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদেরকে আরও শক্তিশালী করে তোলে। এর ফল কি হয়? ভবিষ্যতে যখন সত্যি সত্যি কোনো মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণ হবে, তখন হয়তো দেখা যাবে পরিচিত কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করছে না। এই ভয়ঙ্কর ব্যাপারটার নামই হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো আমরা তো অনেক কিছু জানলাম। চলুন এবার পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসি, যাতে সবচেয়ে জরুরি কথাটা আমাদের সারা জীবন মনে থাকে। এই একটা বাক্যেই কিন্তু পুরো বিষয়টা সারসংক্ষেপ করা যায়। ব্যাকটেরিয়া একটা জীবন্ত কোষ, ওর নিজস্ব বিপাকক্রিয়া আছে, আর তাই অ্যান্টিবায়োটিক ওর ওপর কাজ করে। অন্যদিকে ভাইরাস একটা নির্জীব কণা, ওর বংশবৃদ্ধির জন্য পোষক কোষ দরকার, আর তাই অ্যান্টিবায়োটিক ওর ওপর কাজ করে না। ব্যাস, এটুকুই। আর যদি সবকিছু ভুলে গেলেও মাত্র দুটো শব্দ মনে রাখতে চান যা দিয়ে পুরো ব্যাপারটা মনে থাকবে, তাহলে কি হবে সেই শব্দ দুটো? চলুন সেটাই দেখি। খুব সহজ। ব্যাকটেরিয়া বাঁচে, ভাইরাস দখল করে। একটা নিজের জীবন নিয়ে বাঁচে, আরেকটা অন্যের জীবন দখল করে বাঁচে। এই দুটো শব্দই হলো পুরো বিষয়টা বোঝার মূল চাবিকাঠি।